হ্যাঁ হ্যাঁ দেখা যায়। হ্যাঁ আসেন। এডিটে যান, এডিট। এটা গিয়ে ইএস ইএস দিতে থাকেন। নিচে নিচে সেভ দিতে থাকেন। ওয়েট করেন, আসবে। দেন টেক টেস্টে ক্লিক করেন। এটার পরীক্ষার একটা নিয়ম আছে, হ্যাঁ পরীক্ষার নিয়মটা হইতেছে, পরীক্ষার ট্যাব ফেসবুকটা কাটেন, ফেসবুকটা কেটে দেন। পরীক্ষার নিয়ম হইতেছে আপনি যদি, আপনার পরীক্ষার জন্য আলাদা একটা ট্যাব ওপেন হবে, আপনি যদি সেই ট্যাবের বাইরে কোথাও ক্লিক করেন, যেমন ফর এক্সাম্পল আপনি সাউন্ড বাড়াইতে গেছেন, আপনার পরীক্ষার জন্য জাস্ট একটা ওয়ার্নিং দিবে, দ্বিতীয় ওয়ার্নিং এ আপনার পরীক্ষা ক্যান্সেল। তো আপনি এই অন্য কোনো ব্রাউজারে যেতে পারবেন না। আচ্ছা ক্লিক করেন, নিচে আসেন, নিচে নামেন, স্টার্টে দেন। দেখেন কি লিখছে, ইউ উইল নট বি এবল টু লিভ দ্য ব্রাউজার উইন্ডো হোয়াইল টেকিং দ্য টেস্ট, মানে ব্রাউজার থেকে বের হইতে পারবেন না। কন্টিনিউ দেন। আচ্ছা নিচের দিকে আসেন। Which sentence is correct? Because great practice every day, so he is great. Because great practice every day, he is great. 3 নম্বরটা দেন, 3। নেক্সট। You need a good sense of প্রথমটা। 2 নম্বর। প্রথমটা। 2 নম্বর। দুই নম্বর। শেষেরটা।
শেষেরটা। 2 নাম্বার। 2 নাম্বার। প্রথমটা। শেষেরটা। 2 নাম্বার। দুই নাম্বার। 3 নাম্বার। প্রথমটা। শেষেরটা। পিউ। শেষেরটা। 2 নাম্বার। আচ্ছা, ওয়েট 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 ওয়েট। জেমি। এটা প্রথমটা দেন। প্রথমটা। শেষেরটা। শেষেরটা। প্রথমটা। ইফ। 2 নাম্বার। 3 নাম্বার।
প্রথমটা। 2 নাম্বার। প্রথমটা। at। 2 নাম্বার। প্রথমটা। প্রশ্নবোধক চিহ্নটা বসান। তিন নাম্বার। দুই নাম্বার। তিন নাম্বার। তিন। প্রথমটা। 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 ইয়েস দিয়ে দেন। আসেন, নিচে আসেন। দেন কন্টিনিউ উইথ প্রোভাইড ফিডব্যাক। দেন এক্সিলেন্ট দিয়ে দেন। নামের নিচে নামেন। নামের নিচে সাবমিট। নামের নিচে নামেন, নিচে ডান দিয়ে দেন। প্রোফাইলে যান, আপনার প্রোফাইল। এই যে শেয়ার আছে না, শেয়ার, এই যে শেয়ারের যে বাটনটা দেখেন উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, কপি লিংক। এবার লিঙ্কডিনে চলে আসেন, লিঙ্কডিন।
ফটোতে ক্লিক করেন, ফটো। যে গিগটা আপলোড করছেন ওই গিগের ছবিটা নিয়ে আসেন এখানে। অল্টার টেক্সটে ক্লিক করেন, এই যে অ্যাড লিড জেনারেশন লেখেন, লিড জেনারেশন। এবার পেস্ট করেন, পেস্ট, কন্ট্রোল ভি, উপরে চলে আসে, উপরে এখানে কিছু লেখেন, এই যে না, এইচটিটিপিএস এর আগে এখানে ডেসক্রিপশন থেকে কিছু নিয়ে আসেন আপনার, আপনার যে গিগের ডেসক্রিপশন থেকে। নিয়ে নেন, পুরোটাই নিয়ে নেন। এখানে বসায় দেন, হয়েছে। এই যে একদম নিচে চলে আসেন, একদম নিচে, হ্যাঁ নিচে বলতে ওয়েবসাইটের নিচে, ওয়েবসাইটের নিচে চলে আসেন। এটা না, এটা না, হ্যাঁ এখানে এন্টার দেন। এখানে যে নিচে অ্যাড হ্যাশট্যাগ লেখা দেখছেন, এই যে ডিজিটাল, ক্লিক করেন ডিজিটালে, হ্যাঁ লিঙ্কডইন, বি2বি, মার্কেটিং, ইমেল, হায়ারিং দরকার নাই, ডিজিটাল মার্কেটিং দেন। এরপরে দিবেন লিড জেনারেশনে দেন। এরপরে আর কি কি আছে, নাই আপাতত, পোস্ট করে দেন এবার। এগুলো লাগবে না, এগুলো দিলে দিছেন। আচ্ছা, সিমোরে ক্লিক করেন তো, সিমোর, উপরে 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 সিমোর, হ্যাঁ আপনার লিঙ্কটা কাজ করছে, লিঙ্কড, নামেন নিচে নামেন। আচ্ছা, পরীক্ষার কার আছে? পরীক্ষা আছে কারো আর ভাই? না ভাই। হ্যালো ভাই, পরীক্ষা আছে কারো? থাকলে বলেন। হ্যাঁ আপনি অফ করেন। আচ্ছা, আর পরীক্ষা দিবেন কি ভাই, আসেন তো। ভাই আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। আর গিগ পাবলিশ করেন নাই কি গিগের? আসেন, কেউ গিগ পাবলিশ করেন না এখানে? না ভাই, এখানে কেউ নাই। কি সৌরভ ভাই গিগ পাবলিশ করেন নাই? ভাই পাবলিশ করছি, আমার আমার পাবলিশ করা আছে ভাই। লিড পাবলিশ লেখা করা? আছে।
হ্যাঁ হ্যাঁ, লিডের গিগ পাবলিশ করা ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের কাজ দিছিলাম লিঙ্কডইন এর প্রোফাইল এই বা লিঙ্কডইন পেজ, এটা কয়টা করছিলেন আপনারা, মানে সার্চ করছিলেন কয়টা? আমি ভাই লাস্ট হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি আমি করতেছিলাম, তো তারপর আর করাই নাই, মাঝখানে আমি ছিলাম না ভাইয়া, বান্দরবন ছিলাম, তো আসছি আর কি, আবার শুরু করব। লিঙ্কডইনে চলে আসেন একবারে। মিয়ে ক্লিক করেন তো, মি ওই যে মি যে আছে উপরে, আপনার পেজের নাম ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ঠিক আছে। এবার নিচে চলে আসেন। নিচে বলতে এই যে আপনার প্রোফাইলের নিচের দিকে, হ্যাঁ আপনার প্রোফাইল তো এখন ইনকমপ্লিট, কমপ্লিট হয় নাই। আসেন নিচে, আসেন নিচের দিকে আসেন। এই যে এখানে, এই এইখানে না, এইখানে না, ওয়ার্ক, ওয়ার্ক কোথায়, ওয়ার্ক, ওয়ার্ক হিস্ট্রি, এটা না, আপনি কোনো ওয়ার্কই দেন নাই। আচ্ছা উপরে ক্লিক করেন তাহলে। এই যে, এই যে অ্যাড প্রোফাইল সেকশন, সেকশন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। দেন ক্লিক করেন, উপরে টাইটেল দেন সিইও, সিইও, দেন প্রথমটা সিলেক্ট করেন, ফুল টাইম। তারপরে কোম্পানির জায়গায় আপনার কোম্পানির নাম লেখেন, এই যে কি লিখছিলেন, ডিজিটাল মার্কেটিং না কি যেন লিখছিলেন, এটা লেখেন। আচ্ছা এবার আপনি করেন, আপনার প্রোফাইলে ঢুকেন, আবার প্রোফাইলে আসেন, ডিজিটাল মার্কেটিং উইথ, আচ্ছা হ্যাঁ, সই, কপি করেন এটা, কাটেন কাটেন, স্বগত লেখাটা কাটেন, টাইপ করতে থাকেন। এবার লেখেন তো, বানান। আসে না? বানান ঠিক আছে? SHOWKT। এসটা বড় হাতের দেন তো। তাও হয় না, সমস্যা। ডিজিটাল মার্কেটিং উইথ, আচ্ছা এই করেন তো, আপনার পেজে আসেন, পেজ, পেজে এসা অ্যাডমিন টুলে এডিট পেজে দেন তো, এডিট পেজ, পেজ ইনফোতে আসেন, পেজ ইনফো। এখানে নেমটা চেঞ্জ করেন তো, গ্রো ডিজিটাল উইথ শৌকত, গ্রো ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে লেখেন গ্রো ডিজিটাল। ডিজিটাল উইথ আপনার নাম লিখে দেন।
এবার সেভ দিয়ে দেন। এবার দেখেন তো আসে কিনা। আসে না না? সেভ করছিলেন? ওই পেজটা রিফ্রেশ দেন, রিফ্রেশ। ওইটা রিফ্রেশ দেন, ওই যে পেজটা রিফ্রেশ দেন। না হইলে আবার পেজ বানাইতে হবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ পারবেন। ওই যে এই করেন, এই অ্যাডমিন টুলে আসেন। এইটাই, হ্যাঁ, এডিট পাবলিক ইউআরএল। ঠিক করেন, এটা ঠিক করেন। এবার পেজটা রিফ্রেশ দেন। আর আপনার লিঙ্কডইনটাও রিফ্রেশ দেন। এবার লিঙ্কডইনে যান তো, ওই আগেরটাই যান তো প্রোফাইলে। দেখেন তো আসে কিনা। এসটা বড় হাতের দিয়েন, ডি বড় হাতের দিয়েন। না হইলে পেজটা আবার বানাইতে হবে, বুঝতে পারছি।
নাই, সমস্যা নেই, না থাকলে পেজটা ডিলিট করে আবার পেজটা বানাতে হবে, পেজটা পাইতেছেন, আপনি পেজটা ডিলিট করে আবার নতুন করে একটা পেজ বানাবেন সেম, এটা ডিসকার্ড দিয়ে দেন, বাদ দিয়ে দেন। আগামী ক্লাসে আপনাদের রিজিউমটা দেখাই দেবো, রিজিউমটা কিভাবে ডিজাইন করতে হয়। আপনি পেজটা ডিলিট করবেন কোথা থেকে বলেন তো? এডিট পেজে আসেন, এডিট পেজ, দেখেন এখানে ডিঅ্যাক্টিভেট আছে, ডিঅ্যাক্টিভেট পেজ, ডিলেট আছে, ডিলেট নিচে, ম্যানেজ অ্যাডমিন আসেন তো, ম্যানেজ অ্যাডমিন, সুপার অ্যাডমিন আপনি। আচ্ছা, পেজটা ডিলিট করে দেবেন, ঠিক আছে? পেজ ডিলিট করতে হইলে আপনাকে এই কাজটা করতে হবে, এই অ্যাডমিন টুলে আসেন তো, ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট তো আসবো না, তো দেন তো ডিঅ্যাক্টিভেট। ডিঅ্যাক্টিভেট দরকার, আমরা ডিলিটই করে দেবো, সমস্যা নাই। ডিঅ্যাক্টিভেট, গো ব্যাক টু লিংকডইন, ডিঅ্যাক্টিভেট, গো ব্যাক টু লিংকডইন, লিংকডইনে চলে যান, নিজের মতো একটা পেজ করবেন, ঠিক আছে? একটু আলাদা করে নাম খুঁজে নেবেন, মানে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিস রিলেটেড কিছু কোম্পানির নাম খুলে ওই কোম্পানির অনুযায়ী একটা ই করে ফেলেন, মানে পেজ করে ফেলেন, কারণ ওই রকম পেজ আপনার অনেক হয়েছে তো, এই জন্য ওরা এটা সাসপিস মনে করে, এই জন্য নিতেছে না। না, এখন ডিঅ্যাক্টিভেট আছে, ডিঅ্যাক্টিভেট, ডিলেট হয় না, ডিঅ্যাক্টিভেট আছে। আপনি নিজের মতো করে আবার অন্য একটা নাম দিয়ে ওইভাবে, আগের নাম না, ওই যে উইথ এইটা বাদ দিয়ে দিয়েন, কারণ উইথ দিয়ে সবাই দেয়, এই জন্য হয়তো বা তারা পেজটা নিতে সমস্যা হইতেছে তাদের, এই জন্য আপনি আরেকবার পেজটা বানাবেন সুন্দর মতো করে, পেজটা অ্যাড করবেন, সেম ব্যানার দিবেন, লোগো দিবেন, লোগো নর্মাল ক্যানভা থেকে বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নামটা একটু ইউনিক হইতে হবে, মানে একই কমন হয়ে গেছে তো এই জন্য ওরা নিতেছে না ওদের, কারণ এইরকম নাম অনেকে দিতেছে, এই জন্য গ্রাফিক মানে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর আসছেন, অনেক সার্ভিস আছে, ওই সার্ভিস রিলেটেড কিছু কোম্পানির নাম খুঁজে দেখেন, তারপরে আপনি আপনার মতো করে একটু চেঞ্জ করে ওই ওই নামটা দিয়েন, নেমিং কনভেনশন যেটাকে বলা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে রিজিউম ডিজাইনটা শিখবো, আর লিঙ্কডইন এর প্রোফাইলটা নিয়ে বা লিঙ্কডইন এর যেই এক গিগ ইমেজ সেটা নিয়ে আমরা একটু কি বলে, একটা হইতেছে লিঙ্কডইন এর প্রোফাইল আর এটা হচ্ছে লিঙ্কডইন রিজিউম, প্রোফাইল রিজিউম একসাথে দেওয়া যায়, এই জন্য রিজিউম ডিজাইনটা শিখতে হবে আপনাদের। তো যাদের ইলাস্ট্রেটর ফটোশপ নাই তারা ইনস্টল করে নিয়েন। বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা, হ্যাঁ রিজিউম ডিজাইনটা ইম্পর্টেন্ট, এর কাজ আছে, ফাইবার অনেক কাজ, প্রচুর কাজ, আপওয়ার্কে ভালো কাজ পাওয়া যায়, যাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট হয় না আমরা অ্যাকাউন্ট করব, সমস্যা নাই। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা লিঙ্কডইন নিয়ে কাজ করবো, আর আপনাদের মধ্যে লিডের কাজগুলো কইরেন, সবাই লিডের কাজ মনে হয় করতেছেন না কেউই, দুইটা তিনটা করে লিড কালেক্ট করেন, তাহলে তো মনে করেন আপনি একটা অভ্যাসে থাকলেন, আর একদম না করলে তো ভুলে দিবেন পরে। লিডারশিপটা আপডেট করতে থাকেন, লিডারশিপের মধ্যে লিড না থাকলে তো পরে দিতে পারবেন না স্যাম্পল ক্লায়েন্ট চাইলে, তো তারা ওটা করতে হইব, এই জন্য আগের থেকেই 100 150